আমাদের দেশে এখন একটা বিষয় খুব বেশি দেখা যায়, প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় ব্যবসা করার কথা ভাবে। কেউ চাকরির পাশাপাশি অতিরিক্ত ইনকাম করতে চায়, কেউ নিজের একটা পরিচয় তৈরি করতে চায়, আবার কেউ চায় পরিবারের আর্থিক অবস্থা বদলে দিতে। কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ জানেই না কোথা থেকে শুরু করবে, কোন ব্যবসা ভবিষ্যতে টিকে থাকবে, কোন সেক্টরের চাহিদা বাড়বে, কম টাকা দিয়ে কোন কাজ শুরু করা যায়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই অনেক মানুষ পিছিয়ে যায়। আর একটা বড় সমস্যা হলো আমরা অনেক সময় অন্যকে দেখে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কেউ একটা ব্যবসা শুরু করেছে দেখে আমরাও শুরু করে দিই, কিন্তু সেই ব্যবসার মার্কেট আছে কিনা, ভবিষ্যতে সেই কাজের চাহিদা থাকবে কিনা, এসব নিয়ে ভাবি না। পরে দেখা যায় টাকা নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, আত্মবিশ্বাসও কমে গেছে। তখন মানুষ মনে করে ব্যবসা তার জন্য না। কিন্তু সত্যি কথা হলো ব্যবসা আপনার জন্য না, এটা আসল কারণ নয়। আসল কারণ হলো আপনি এখনো সঠিক সুযোগটা খুঁজে পাননি। পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে। 5 বছর আগে যেসব ব্যবসা জনপ্রিয় ছিল তার অনেকগুলো চাহিদা এখন কমে গেছে। আবার কিছু নতুন ব্যবসা এসেছে যেগুলো কয়েক বছরের মধ্যেই বিশাল মার্কেট তৈরি করেছে। তাই সময়ের সাথে নিজেকে বদলাতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি এমন 5টি ব্যবসার কথা বলবো যেগুলো 2026 সালে খুব দ্রুত গ্রো করবে এবং 2027 সালে বড় পর্যায়ে পৌঁছাবে। এই ব্যবসাগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো ছোট স্কেলে শুরু করা যায়, কম ইনভেস্টমেন্টেও শুরু করা যায় এবং ধীরে ধীরে এটাকে বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আপনি স্টুডেন্ট হন, চাকরি করেন বা নতুন কিছু শুরু করতে চান, যে কেউ চাইলে এই কাজগুলো শুরু করতে পারবেন। প্রথম ব্যবসাটি হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন এই নাম শুনে অনেকেই ভাবে আরে ভাই, ফেসবুকে পোস্ট বুস্ট করা তো সবাই পারে। কিন্তু সত্যি কথা হলো শুধু পোস্ট বুস্ট করে ডিজিটাল মার্কেটিং না, এটা অনেক বড় একটা সেক্টর। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, এসইও, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ব্র্যান্ডিং এবং আরও অনেক কিছু। এখানে জানতে হয় কিভাবে অ্যালগোরিদম কাজ করে, কিভাবে সঠিক অডিয়েন্স খুঁজে বের করতে হয়, কিভাবে কম টাকায় বেশি রেজাল্ট আনা যায়। বর্তমানে ছোট থেকে বড় প্রায় সব ব্যবসায়ী অনলাইনে আসতে চায়। রেস্টুরেন্ট, কাপড়ের দোকান, জিম, কোচিং সেন্টার, হাসপাতাল, ডেলিভারি সার্ভিস সবাই এখন অনলাইনে কাস্টমার খুঁজছে, কিন্তু তারা বেশিরভাগই জানে না কিভাবে সেটা করতে হয়। এখানেই দরকার হয় একজন দক্ষ ডিজিটাল মার্কেটারের। আপনি চাইলে এই ছোট ব্যবসাগুলোর জন্য ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও কন্টেন্ট, এসইও সার্ভিস এসব কাজ করতে পারেন। শুধু অ্যাড চালানোই না, তাদের জন্য মাসিক কন্টেন্ট প্ল্যান তৈরি করা, পোস্ট ডিজাইন করা, ভিডিও এডিট করা, এগুলোই এই কাজের অংশ। সবচেয়ে বড় সুবিধা হলো এই ব্যবসা শুরু করতে খুব বেশি টাকা লাগে না। একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই শুরু করা যায়। শুরুতে তুমি এই কাজটা একাই করতে পারবে, পরে তুমি চাইলে ধীরে ধীরে একটা টিমও তৈরি করতে পারো। রাহুল নামের এক তরুণের উদাহরণ দিই। সে 2023 সালে মাত্র 10,000 টাকা খরচ করে ডিজিটাল মার্কেটিং শেখে। এরপর নিজের এলাকার ছোট দোকানগুলোতে গিয়ে সার্ভিস অফার করা শুরু করে। প্রথম দিকে তার ইনকাম খুব কম ছিল, কিন্তু ধীরে ধীরে যখন ক্লায়েন্টের ব্যবসায় ভালো রেজাল্ট আসতে শুরু করলো তখন আরও মানুষ তার কাছে আসতে শুরু করে। এখন তার নিজের ছোট একটা অফিস আছে এবং কয়েকজন কর্মচারীও আছে। অনেকে এখনও মনে করেন ডিজিটাল মার্কেটিং শেখা অনেক কঠিন, কিন্তু সত্যি বলতে আপনি যদি প্রতিদিন নিয়ম করে 2 থেকে 3 ঘন্টা সময় দেন তাহলে কয়েক মাসের মধ্যেই অনেক কিছু শিখতে পারবেন। ইউটিউব, অনলাইন কোর্স, ফ্রি রিসোর্স, এখন শেখার জন্য অসংখ্য সুযোগ আছে। দ্বিতীয় ব্যবসাটি হলো অর্গানিক ফুড প্রোডাকশন এবং সাপ্লাই। এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। আগে মানুষ শুধু খাবারের স্বাদ দেখত, এখন খাবারের গুণগত মানও দেখে। বর্তমানে অর্গানিক খাবারের চাহিদা খুব দ্রুত বাড়ছে। অর্গানিক সবজি, ফল, চাল, ডিম, মধু, মশলা সব কিছুর চাহিদা বাড়ছে, কারণ এখন মানুষ বুঝতে পারছে সুস্থ থাকার জন্য ভালো খাবারের কোনো বিকল্প নেই। আপনারা হয়তো খেয়াল করেছেন এখন অনেক মানুষ নিজেদের গ্রামের জমিতে চাষ করছে এবং সেই ভিডিও ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে আপলোড করছে। মানুষ এই ভিডিও দেখে তাদের ওপর বিশ্বাস তৈরি করছে এবং সরাসরি তাদের কাছ থেকেই পণ্য কিনছে। এখন মানুষ শুধু পণ্য কিনতে চায় না, তারা জানতে চায় খাবার কোথা থেকে আসছে, কিভাবে উৎপাদন হচ্ছে। আর এই কারণেই অর্গানিক ফুডের মার্কেট আরও বড় হবে। সবচেয়ে ভালো বিষয় হলো এই ব্যবসা ছোট করেও শুরু করা যায়। আপনার যদি ছোট একটা জমিও থাকে সেখান থেকেও শুরু করতে পারবেন। আবার নিজের পণ্য না থাকলেও বিভিন্ন কৃষকের কাছ থেকে ভালো মানের পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রি করতে পারেন। তৃতীয় ব্যবসাটি হলো কৃষি এবং এগ্রিকালচার প্রজেক্ট। আগে মানুষ ভাবতো কৃষির কাজ মানে শুধু কষ্ট আর কম লাভ, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন স্মার্ট এগ্রিকালচার বা প্রযুক্তি ভিত্তিক কৃষির যুগ চলছে। এখন অনেক কৃষক ডিপ ইরিগেশন, অটোমেটেড পানি সিস্টেম, স্মার্ট সেন্সার এবং অনলাইন মনিটরিং ব্যবহার করছে, ফলে কম পরিশ্রমে বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে।
আগামী কয়েক বছরে এগ্রিটেক দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সেক্টরগুলোর মধ্যে একটা হবে, কারণ মানুষ এখন স্বাস্থ্যকর খাবারের দিকে যাচ্ছে এবং কৃষি পণ্যের চাহিদাও বাড়ছে। অনেকে মনে করেন কৃষি ব্যবসা করতে হলে গ্রামেই থাকতে হবে, কিন্তু এখন প্রযুক্তির কারণে সেটা আর জরুরি নয়। আপনি শহরে বসেই গ্রামের প্রজেক্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। সিসিটিভি ক্যামেরা, ভিডিও কল, বিভিন্ন অ্যাপ সবকিছু মিলিয়ে এখন অনেক কাজ দূর থেকেই পরিচালনা করা সম্ভব। চতুর্থ ব্যবসা হলো এআই এবং অটোমেশন ভিত্তিক সার্ভিস। এই সেক্টর শুধু 2026 বা 27 না, আগামী 10 বছরে পুরো পৃথিবীকে বদলে দেবে। এখন ছোট উদ্যোক্তারাও এআই ব্যবহার করে কম সময় বেশি কাজ করতে পারছে। এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা যায়, ডিজাইন করা যায়, ভিডিও এডিট করা যায়, কাস্টমার সাপোর্ট অটোমেট করা যায়, এমনকি ব্যবসার রিপোর্টও তৈরি করা যায়। বর্তমানে অনেক কোম্পানি এআই ব্যবহার করে খরচ কমাচ্ছে এবং দ্রুত কাজ করছে। উদাহরণ হিসেবে আকাশ নামের এক তরুণের কথা বলা যায়। সে এআই ব্যবহার করে ছোট একটি ব্র্যান্ডিং এজেন্সি শুরু করেছিল। চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই টুল ব্যবহার করে সে লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্র্যান্ডিং আইডিয়া এবং মার্কেটিং কন্টেন্ট তৈরি করত। মাত্র 1 বছরের মধ্যে তার ক্লায়েন্ট অনেক বেড়ে যায়। অনেকে এখনও মনে করেন এআই শেখা খুব কঠিন, কিন্তু সত্যি বলতে এআই এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। ইউটিউব, ফ্রি কোর্স, অনলাইন টুল সব কিছু এখন হাতের কাছেই আছে। আপনি চাইলে আজ থেকেই শেখা শুরু করতে পারেন। বর্তমানে অনেক মানুষ এআই ব্যবহার করে ভিডিও স্ক্রিপ্ট লিখছে, ছবি তৈরি করছে, ভিডিও বানাচ্ছে, এমনকি ছোট ছোট ব্যবসাও চালাচ্ছে। তাই এই সেক্টরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পঞ্চম ব্যবসা হলো লোকাল স্কিল ট্রেনিং সেন্টার। আমি ব্যক্তিগতভাবে এই ব্যবসাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, কারণ এখন অনেক মানুষ স্কিল শিখতে চায় কিন্তু সঠিক জায়গা খুঁজে পায় না। অনেকে অনলাইনে সব কিছু বুঝতে পারে না, তাই হাতে কলমে শেখানোর জন্য ভালো ট্রেনিং সেন্টারের চাহিদা অনেক বাড়বে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, পুরো দক্ষিণ এশিয়াতেই আগামী বছরগুলোতে স্কিল ট্রেনিং সেন্টারের চাহিদা বিশাল তৈরি হবে, কারণ চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে কিন্তু দক্ষ মানুষের সংখ্যা এখনও কম। তাই মানুষ নতুন স্কিল শিখতে চাইবে। আপনি চাইলে ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সেলস, ওয়েব ডেভেলপমেন্ট বা এআই শেখানোর জন্য ছোট ট্রেনিং সেন্টার শুরু করতে পারেন। শুরুতে 2-3 জন এক্সপার্ট নিয়ে ছোট একটি জায়গায় শুরু করলেও হবে। ফেসবুকে ছোট বিজ্ঞাপন দিন। প্রথম ব্যাচে খুব কম স্টুডেন্ট নিয়ে শুরু করুন, তাহলে পুরো সিস্টেমটা সহজে বুঝে নিতে পারবেন। যখন প্রথম ব্যাচ থেকে ভালো রিভিউ পাবেন তখন আরও মানুষ আপনার কাছে আসবে। ধীরে ধীরে আপনার ট্রেনিং সেন্টার বড় হবে। অনেক বড় প্রতিষ্ঠানও একদিন ছোটভাবেই শুরু হয়েছিল। সবশেষে একটা কথাই বলতে চাই, 2026 সালে যারা শুধু চাকরির পিছনে দৌড়াবে তারা অনেক পিছিয়ে পড়তে পারে, কিন্তু যারা সমস্যার সমাধান খুঁজবে, নতুন স্কিল শিখবে এবং সময়ের সাথে নিজেকে বদলাবে তারাই সামনে এগিয়ে যাবে। তাই শুধু চাকরি খোঁজার চিন্তা না করে নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করুন। শুরুতে হয়তো খুব বড় রেজাল্ট আসবে না, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে একদিন সফলতা আসবেই। ছোটভাবে শুরু করুন, নিয়মিত শিখুন এবং ধৈর্য রাখুন। মনে রাখবেন, বড় ব্যবসাও একদিন ছোটভাবেই শুরু হয়েছিল। তাই অন্যের সফলতা দেখে হতাশ না হয়ে নিজের কাজ শুরু করুন। প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবন বদলে দিতে পারে। আর কোন ব্যবসার আইডিয়াটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ তুমি এখানে শিখতে পারবে কিভাবে স্মার্টভাবে টাকাকে গ্রো করা যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।